শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় হলো ভক্তিযোগ। ভক্তিযোগের আমরা যে শ্লোকগুলি পড়ছিলাম, এই অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে ভগবান ভক্তের বিশেষ গুণ সম্বন্ধে বলছেন। এক একটি গুণের কথা বলে তিনি বলছেন, স্বামী ভক্ত প্রিয়া, এরাই আমার প্রিয় ভক্ত। ভগবানের প্রিয় ভক্ত হতে গেলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন, সেই বিষয়গুলি এই ভক্তি যোগে ভগবান বলছেন। আমরা 13 নম্বর শ্লোক থেকে ভগবান ভক্তের বিশেষ গুণাবলী সম্বন্ধে যে কথা বলেছেন সেগুলি আমরা পড়ছিলাম। যদি আমরা ভগবানের ভক্ত হয়ে উঠতে চাই, তাহলে এই গুণগুলির দিকে আমাদের আগেই দৃষ্টি দিতে হবে। ভগবানের ভক্ত হওয়ার জন্য এক এক করে তিনি যে সমস্ত গুণের কথা এখানে উল্লেখ করেছেন, সেই সমস্ত গুণ যদি কারোর ভেতরে দেখা দেয় বা দেখা যায়, তাহলে ভগবানের সান্নিধ্য লাভ বা পরম ভক্তি লাভ তার ক্ষেত্রে অত্যন্ত সহজ হয়ে ওঠে। সেই বিষয় আলোচনাতেই ভগবান যে গুণের কথা বলেছেন, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ স্মী সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়ঃ ময়্যার্পিত মনোবুদ্ধির यो মদ ভক্ত স্মী প্রিয়ঃ। আমরা এই বিষয়গুলি ইতিমধ্যে আলোচনা করেছি। খুব সংক্ষেপে আমরা এই বিষয়গুলো আলোচনা করেই পরবর্তী অংশে যাব। প্রথমেই দেখুন, বলা হচ্ছে অদ্বেষ্টা সর্বভূতানাম। শ্রীমদ্ ভগবদ গীতায় এর পরবর্তী অধ্যায়গুলোতে আমরা দেখব, যেখানে একটি অধ্যায় রাখা হয়েছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই যে সম্পদ বা গুণ, এগুলো হলো দৈবী সম্পদ। অর্থাৎ একজন মানুষের ভেতরে যদি এই গুণগুলি এসে হাজির হয় বা উপস্থিত হয়, তাহলে তিনি ভগবানের ভক্ত হয়ে উঠতে পারেন। সেই কারণের জন্যই আমাদের, যদি আমরা ভগবানের ভক্ত হতে চাই, তাহলে আমাদের লক্ষ্য হওয়া উচিত এই গুণগুলো কি করে আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি। সেই বিষয়ে বলা হয়েছে অদ্বেষ্টা সর্বভূতানাম। সর্বভূতানাম অদ্বেষ্টা, দেশ রাহিত্য, দেশ না করা, বিদ্বেষ কারোর প্রতি না, সমস্ত প্রাণীর প্রতি দেশ শূন্যতা। সমস্ত প্রাণীর প্রতি দেশহীনতা হলো ভগবান ভক্তের যে গুণ থাকা প্রয়োজন সে বিষয়ে বলছেন। আর কি বলছেন?
আমরা এগুলো যেহেতু বিস্তারিত আলোচনা করেছি, কেবল একটু মনে করার জন্যই আমরা বলছি। মৈত্র করুণা এব চ, মৈত্র মৈত্রী ভাব, যেহেতু সমস্ত কিছুই ভগবানের থেকে, তাই পরস্পর পরস্পরের প্রতি যে ভাব থাকা উচিত তা হলো মৈত্রী ভাব। করুণা এব চ, করুণা মানে দয়া, মৈত্রী ভাব দয়ার ভাব। আর কি নির্মমা নিরহংকার, নির্মমা, নির্মম মানে মমত্ব রহিত, মানে আমি আমার, এইটাকে বলা হয় মমতা। অহমতা মমতা, আমি আমার, এই ভাবের থেকে বিপরীত ভাবটি হলো নির্মমা, মমত্বহীন। সব কার? তাহলে ভগবানের, আমার নয়, ভগবানের। নির্মমা নিরহংকার, এই যে গুণগুলি আমরা পরপর বলছি, এক একটি গুণ অর্জন করতে হয়তো আমাদের জন্ম জন্ম চলে যেতে পারে, কিন্তু এই গুণগুলো অর্জন না করে আমরা ভক্ত হতে যদি চাই, তাহলে কিন্তু সফল হব না। মনে রাখতে হবে এই জিনিসগুলো। না, অন্তরে অহংকার যেমন আছে থাক, আমি রোজ ভগবানকে ডেকেই যাই, কাজ হবে না। কিন্তু যেমন নাকি আগাছা পরিষ্কার না করে গোলাপে আপনি স্বপ্ন দেখছেন গোলাপে বাগান ভরে যাবে, তা যেমন হবে না, ঠিক একই রকম ভাবে এই রকম গুণগুলো আমাদের ভেতরে না এলে, এর বিপরীত গুণগুলো যদি আমাদের ভেতরে থাকে, তাহলে আমরা যে ভক্ত হয়ে উঠবো বা উঠতে পারবো এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এখন ভগবানের কৃপা হলে হয়ে যেতে পারে, কিন্তু সেই জায়গাগুলো এক্সেপশন। এখন আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি সেরকম এক্সেপশনাল ভক্ত, তাহলে কিছু বলার নেই। আর যদি মনে করেন যে না আমি এক্সেপশনাল নয়, আমাকে নিয়ম মেনে যেতে হবে, তাহলে আপনাকে এই বিষয়গুলোর উপরেই ধ্যান বেশি করে দিতে হবে। আমরা আগের দিনও বলেছিলাম এই এক্সাম্পলটি, যে যেখানে যদি আপনি গোলাপ ফুল চাষ করতে চান, তাহলে আপনাকে অন্য সমস্ত বিষয় ভাবতে হবে, গোলাপটা অন্তত মাথা থেকে তখন সরিয়ে দিতে হবে, তাহলেই গোলাপ ফুটবে। কারণ সবসময় বসে বসে গোলাপ গোলাপই করেন, তাহলে আর গোলাপ ফুটবে না। বরং গোলাপ চাষের জন্য যেগুলো অনুকূল, সেগুলোকেই আমাকে অধিক পরিমাণে ধ্যান দিতে হবে। এবং এটিও বলেছিলাম যে দেখুন, যে উপাদানগুলো থেকে আপনি গোলাপ ফুল ফোটাচ্ছেন বা যে শর্তগুলো মেনে আপনি গোলাপ ফুল ফোটাচ্ছেন, তার কোনোটার ভেতরে গোলাপের কোনো গন্ধই নেই। আপনি দেখুন ওখানে কি গোবর সার দেয়, আপনি গোবরের একটু গোলাপের মতো একটু গন্ধ, একটু রং, হ্যাঁ, কিচ্ছু নেই, কোন গোলাপের সাদৃশ্যই নেই, বরং বিপরীত জিনিস আছে, তাই না? অথচ দেখুন ওই গোবর সারই কিরকম গোলাপে রূপান্তরিত হচ্ছে। পয়েন্টটা এখানে যা, তা হলো এই কোয়ালিটি গুলোকে আমাদের ডেভেলপ করতে হবে। তো আমরা যদি এই কোয়ালিটি গুলোকে ডেভেলপ করতে পারি, এখন প্রশ্ন হবে যে আচ্ছা আমরা এই কোয়ালিটি গুলোকে ডেভেলপ করতে পারি? আমরা নিশ্চয়ই পারি। এইগুলোকেই আমরা যদি করি, তাহলে কিন্তু আমরা ভগবানের ভক্ত হয়ে উঠতে পারবো। এটাই এখানে এই গুণগুলো বলার তাৎপর্য। নির্মমা নিরহংকার, অহংকার রাহিত। দেখবেন কথামৃতে বলা হচ্ছে যে অহংকার তো যাবে না, তবে থাক দাস আমি হয়ে, ভক্ত আমি হয়ে।
পয়েন্টটা লক্ষ্য করার মতো। অহংকার জিনিসটি এমন, আপনি যখনই বলছেন আমার অহংকার নেই, এটা একটা অহংকারের চিহ্ন, সাংঘাতিক অহংকারের চিহ্ন। আমার কোনো অহংকার, জানো তো আমার কি গুণ, কোনো অহংকার নেই, এটাই সর্বনেশী অহংকার। তার মানে আমার যে এত গুণ আছে কেউ খুব একটা অ্যাপ্রিসিয়েট করছে না। আমি নিজেই নিজের অ্যাপ্রিসিয়েট করে বলতে চাই, একবার দেখো, হ্যাঁ আমার কোনো অহংকার, ওটাই সাংঘাতিক অহংকার। দেখুন তাহলে যিনি বলছেন অহংকার নেই, ওটাই তাহলে অহংকার, তাহলে যাবে কি করে? কি সাংঘাতিক না, সেলফ কন্ট্রাডিক্টরি। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ বলছেন যে অহংকার চলে যাওয়াটা অত সহজ ব্যাপার নয়। বলছেন গাছের কেটে দিলে ওই ফেগড়ি বেরোয়, হেনা তেনা এসব বলেছে। তার মানে আপনি যদি মনে করেন যে অহংকারটা আমি বিলুপ্ত করতে পারলাম, কোথাও না কোথাও দেখবেন এটা আবার বেরোচ্ছে। মানে একদিকে চাপা দিলেন তো আরেকদিকে বেরোবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এটাকে সাপ্রেস করা যাবে না, কখনো পারবেন না এটাকে সাপ্রেস করতে, কারণ এত পাওয়ারফুল জিনিস যে ওটা যেদিক দিয়ে হোক বেরিয়ে যাবে। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন এটাকে একটা ভালো দিকে চ্যানেলাইজ করতে হবে। কিরকম? বলছেন অহংকারটা যাওয়ার যদি নয়, তাহলে ওটাকে দাস আমি, ভক্ত আমি, এইভাবে ওটাকে কনভার্ট করে দাও। দেখুন তাহলে কি হলো, তাহলে অহংকারটা সমূলে চলে গেল না, কিন্তু ওর একটা ভালো আমি রূপ দিতে পারলাম, যে রূপটার দ্বারা আমি রক্ষা পেয়ে যাব। এই ব্যাপারগুলো এর মধ্যে অন্তর্নিহিত আছে। কারণ অহংকার জীবের একেবারে ভেতরের ব্যাপার, অত্যন্ত ভেতরে। মানে আমি যদি এখনকার ভাষায় বলি ইনবিল্ট, এটা ইনবিল্ট আছে। আপনি এটাকে একদম জিরো করতে পারবেন না, যেটা পারবেন এটা হচ্ছে এটার একটা রূপ দিতে পারবেন। যেমন আমরা বলি যে আপনার ডিজায়ারকে আপনি একদম শেষ করতে পারবেন না। কি সমস্যা কি হচ্ছে? সাউন্ডটা যাচ্ছে না, কাটা কাটা কেন? কাটা কাটা যাচ্ছে কেন? কাটা 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 কি রে? এটাকে হাইড করবো, এটাকে সংস্কার হাইড করে একটু কাটা কাটা। এত সাউন্ড হচ্ছে তো, প্রচন্ড নয়েজ হচ্ছে, এই জন্য মুশকিল। আরে ওইটুকুতে কিছু উঁচু হবে, অনেকটা হাইড করো, বাতাস টাতাস গুলো আসছে, সেই জন্য মাঝে মাঝে সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে। শুনতে যদি লোকে না পায় ভালো করে, তাহলে আর কি হবে? বকর বকরই বা কি লাভ আছে? এত কষ্ট করেই বা কি লাভ? যারা শুনছেন দূর থেকে দেখুন কেমন, এখন আমি জানি না, বুঝতে পারছি না। দেখো ওখানে কমেন্টস তো থাকবে, সাউন্ড শুনতে পাচ্ছি না। তো যে কথা বলছিলাম, অহংকার। দেখুন অহংকার যেমন, যখনই আমি বলছি আমার অহংকার নেই, এটি অহংকারের একটা চিহ্ন। তাহলে অহংকারকে আমরা পূর্ণভাবে সরিয়ে ফেলতে পারছি না। আর যেমন বলছিলাম যে ডিজায়ার, কামনা, বাসনা, এটাও দেখবেন আমাদের ভেতরে ইনবিল্ট, এটাকেও আপনি একেবারে সরিয়ে ফেলতে পারবেন না। কি যে হচ্ছে সব, কিছু একটা মানে থাকবেই প্রত্যেক দিনের সমস্যার মধ্যে। এতে বলার মুহূর্তে তো চলে যায়, একটা কথা বলতে বারবার এইসব কি হচ্ছে। তো যখন ডিজায়ার গুলো সম্পূর্ণ চলে যায়, এরকম অবস্থা দেখবেন মানে হবেই না, ভলিউম তো কমে গেল। তো
যে আমার কোনো ডিজায়ার নেই। দেখুন, এটাও সেলফ কন্ট্রাডিক্টরি। ডিজায়ার নেই, এটা একটা ডিজায়ার, মানে আমি এক্সপেক্ট করছি যে আমাকে লোকে বুঝুক আমার কোনো ডিজায়ার নেই। ফলে এই যে বিষয়গুলো, এগুলো আমাদের ভেতরেই রয়েছে, এবং যেহেতু এগুলো আমাদের ভেতরে রয়েছে, এগুলোকে আমরা একদম সরিয়ে ফেলতে পারবো না। এগুলোকে একটা ভালো রূপ দিতে হবে, এবং সেই ভালো রূপটা দেওয়া তখনই সম্ভব হবে যদি এগুলোকে আমরা উচ্চ উচ্চ গ্রামে বেঁধে দিতে পারি। দেখুন, আপনি ডিজায়ার গুলোকে লোয়ার স্টেজেও নিয়ে যেতে পারেন, নিশ্চয়ই পারেন। আবার এই ডিজায়ারকে আপনি হায়ার হায়ার স্টেজেও নিয়ে যেতে পারেন, তাই না? প্রথমে দেখুন, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কিরকম, আমি এই চাই, অর্থ চাই, ধন চাই, সম্পদ চাই, এটা একদম পাওয়ার আকাঙ্ক্ষা, এটাও ওয়ান টাইপ অফ ডিজায়ার। আমার ডিজায়ার হচ্ছে হওয়ার ডিজায়ার, মানে জ্ঞান লাভের আকাঙ্ক্ষা, এটাও আকাঙ্ক্ষা, কিন্তু একটা ছিল বস্তুগত আর একটা হলো জ্ঞানগত। দেখুন, দুটো জিনিস, একটা উচ্চ উচ্চ গ্রাম। একটা হায়ার স্টেজে আমরা আমাদের ডিজায়ারটাকে নিয়ে যেতে পারি। অহংকারও ঠিক একই রকম ভাবে অহংকার গুলোকে আমরা উচ্চ উচ্চ স্তরে নিয়ে যেতে পারি। কি করে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটা যাবে না, তো তাহলে কি করা যায় না, দাস ভক্ত আমি, এইভাবে এগুলোকে দেখতে হবে। সুখ দুঃখ সম, দুঃখ সুখ স্খমি, সুখ এবং দুঃখতে সমভাব সম্পন্ন হওয়া, আর কি স্খমি, ক্ষমাশীল হওয়া, সন্তুষ্ট সততম যোগী, সন্তুষ্ট সদা সন্তুষ্ট, আর কি সংযত স্বভাব, যোগী যথাত্মা, সংযত স্বভাব, দৃঢ় নিশ্চয়, মানে অত্যন্ত দৃঢ় বিশ্বাসী, দৃঢ় থাকবে। আর কি ময়্যার্পিত মনো বুদ্ধি, মন এবং বুদ্ধি মই অর্পিত, আমাকে মন বুদ্ধি যে অর্পণ করেছে। মদ ভক্ত মদ ভক্ত স্বামী প্রিয়, এই হলো আমার ভক্ত এবং তা হলো অত্যন্ত প্রিয় ভক্ত। এবারে আমরা পরের শ্লোকগুলো পড়তে পারি, 15, 16, এইগুলো এখন আমরা পড়ব। यस्मान्नो द्विजते लोको लोकान्नो द्विजते च हर्षामर्षभयोद्वेगै मुक्तो यश च मे प्रियः। यस्मात् মানে যে ভক্ত থেকে, লোকঃ ন উদ্বিজতে, উদ্বেগ, বাংলায় শব্দ আছে উদ্বেগ, সেইটি সংস্কৃতে উদ্বিজতে, উদ্বিগ্ন হয় না। यस्मात् লোকঃ ন উদ্বিজতে, যার থেকে, यस्मात् মানে যে ভক্ত থেকে লোকে উদ্বিগ্ন হয় না। থাকে না এরকম উৎপেতে ভক্ত, ভক্ত বড় উৎপেতে, মানে সবসময় লোকে, মানে ও যদি ছায়টায় কোথাও মানে তটস্থ হয়ে থাকে, ওরে বাবা, তাই না, ওই এসে গেছেন, উনি এসে গেছেন, ব্যাস, মানে আসলেই সঙ্গে সঙ্গে দেবেন এই করো, তার উদ্বেগের হেতু থাকবে, সবাইকে জ্বালিয়ে মারবে। এইটাই বলছেন, यस्मात् লোকঃ, কোন ব্যক্তি, ন উদ্বিজতে, উদ্বিগ্ন হয় না।
মা বলছেন দেখো কেউ কেউ আসে, আমি রান্না টান্না যা করি দিয়ে খেয়ে চলে যায়। আবার কেউ কেউ আসে, তার কিছুতেই সন্তুষ্ট হয় না। মা এই কি রান্না করেছো, মুখে দেওয়া যায়? কি করেছো এগুলো? দেখুন কি অবস্থা। আরে মা ওগুলো পাবে কোথায়? গ্রামের দেশ, মানে ওখানে পাড়াগ্রাম কিছু নেই। যতটুকু হয় ওটা কত কষ্ট করে তাকে সংগ্রহ করতে হয়। হ্যাঁ, শহরে বাবু বেড়াতে গেছেন, গ্রাম দেখতে গেছেন, মা তো মা, ঠিক আছে, মা মানে কি রান্না করে মা, বাস। ও এগুলো বুকে দেওয়া যায়? এইসব মুড়ি টুড়ি খাওয়া যাবে? একটু লুচি করো। তার দেখুন কি অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে ইয়াসমাত লোকা না উদ্বিজতে। এ তো আমরা খুব ভালো ভালো এক্সাম্পল দিলাম। উদ্বিজতের এক্সাম্পল আরো অনেক রকম হতে পারে। সেই রকম ব্যাপারগুলো বলছেন, যে ভক্ত থেকে কারোর কোনো উদ্বেগের হেতু হবে না, যে তিনি এলেন বলি সব তটস্থ, কি করা যাবে একেবারে, এরকম কোনো ব্যাপার। আর দেখবেন যিনি নিজে শান্ত, বা যার মন প্রশান্তিতে পরিপূর্ণ, তার সান্নিধ্যে গেলে সকলেই প্রশান্তি লাভ করে। আবার উল্টো দিক থেকে যার মনে শান্তি নেই, অশান্ত যিনি, যেখানেই যাবেন পরিবেশটা অশান্ত হয়ে যাবে, ব্যাস। সেই জন্য বলা হয় ডিস্টার্ব ম্যান ক্যান ডিস্টার্ব আদার, অনলি ডিস্টার্ব ম্যান ক্যান ডিস্টার্ব আদার। নাহলে আর কেউ করবে। যখনই আপনি ডিস্টার্ব আছেন, আপনার সঙ্গে আসলে সেই ডিস্টার্ব হয়ে যাবে। তো ইয়াসমাত লোকাহ ন উদ্বিজতে, যে ভক্ত থেকে কেউ উদ্বিগ্ন হয় না। আবার ইয়াচা লোকাত ন উদ্বিজতে, মানে তিনিও কারোর দ্বারা উদ্বিগ্ন হন না। তাহলে বুঝতে পারছেন যে তার মনের অবস্থা সর্বদাই সমত্ব রয়েছে, ব্যালেন্স রয়েছে। কোন অবস্থাতেই তিনি সমত্বকে হারাচ্ছেন না, ব্যালেন্সটা তার চলে যাবে না কোন অবস্থাতে। না তিনি অন্যের উপরে তার মনের প্রশান্তিকে ভাঙতে দেবেন, নাকি অন্যের মনের প্রভাবের দ্বারা তিনি প্রভাবিত হবেন। আমরা সাধারণ মানুষ কি হই? উদ্বিগ্ন হই। কেন না? আমরা বাইরের পরিবেশকে আমার মনের উপর প্রভাব বিস্তার করতে দিই। সেই কারণের জন্য আমরা একটুতেই অস্থির হয়ে উঠি। কিন্তু যারা গম্ভীর আত্মা, একদম স্থির থাকেন, তারা অত সহজে ইমব্যালেন্স হয় না। প্রকৃষ্ট উদাহরণ দেখুন মায়ের জীবন। মা কোনো কিছুতেই উদ্বিগ্ন হচ্ছেন না। যেমনই মানুষ আসুক না কেন, যেমনই ভক্ত যাক না কেন, তিনি ঠিক ভাবে সেগুলোকে হ্যান্ডেল করছেন, নিজে ঠিক ধৈর্যশীল, যত রকম স্থির শান্ত, সব ঠিক আছে। অথচ তার উপর দিয়ে কত রকম সব চলে যাচ্ছে একটার পর একটা, নানা রকম ঘটনা ঘটছে, কিন্তু মা সেগুলোকে ঠিকভাবে হ্যান্ডেল করছে। তাহলে দুটো অর্থ আমরা পরিষ্কার বুঝলাম। ইয়াসমাত ন উদ্বিজতে, লোকা লোকাত ন উদ্বিজতে চ ইয়, তিনি কাউকে উদ্বিগ্ন করেন না, আর কারোর দ্বারা তিনি উদ্বিগ্ন হন না। পরিষ্কার হয়েছে?
তারপরের লাইনটা দেখব, দেখুন তারপরে বলছেন হর্ষ অমর্ষ ভয় উদ্বেগই মুক্তা। মুক্ত তো বুঝলাম, চারটে এখানে শব্দ রয়েছে দেখুন, একটা হলো হর্ষ, একটা হলো অমর্ষ, হর্ষা মর্ষ, হর্ষযুক্ত অমর্ষ, ভয়া উদ্বেগই, ভয়া উদ্বেগই। বহু বচন করা হয়েছে বলে সব উদ্বেগই। তাহলে চারটে জিনিস কি, হর্ষ, হর্ষ মানে কি আনন্দ, হর্ষ মানে আনন্দ। অমর্ষ মানে কি, অমর্ষ শব্দের অর্থ আচার্য শঙ্কর করেছেন যে যে জিনিসটা আমি পেতে চাই সেইটা না পাওয়ার যে অসহিষ্ণুতা, তাকেই বলা হয়েছে অমর্ষ। আচার্য শঙ্কর এর অর্থ করেছেন অমর্ষ মানে এটাই, যেটা আমি পেতে চাই এটা না পেলে যে অসহিষ্ণুতা তৈরি হয়। আর শ্রীধর স্বামী এর অর্থ করেছেন পরশ্রী কাতরতা। মোটামুটি অসুবিধে নেই। তাহলে হর্ষ আর অমর্ষ, আর কি না হর্ষ অমর্ষ ভয়া উদ্বেগই। ভয়া, ভয়টা তো ভয় আমরা বুঝতে পারি, আর উদ্বেগ, উদ্বেগ শব্দ আগে ক্রিয়াপদ দিয়ে বলা হয়েছে। উদ্বেগ কোনো কিছুর দ্বারা আপনি বিচলিত যখন হন সেটাই উদ্বেগ। তাহলে এই যে উদ্বেগ, ভয়, হর্ষ অথবা অমর্ষ, মুক্তা, এগুলো থেকে তিনি মুক্ত হবেন। সেই জন্য বলছেন হর্ষা মর্ষ ভয়োদ্বেগই মুক্তা ইয়া সমে প্রিয়ঃ। তাহলে 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে যিনি কাউকে উদ্বিগ্ন করেন না, কারোর দ্বারা উদ্বিগ্ন হন না, আবার যিনি আনন্দ, পরশ্রী কাতরতা এবং তার ফলে যে চাঞ্চল্য, তাই না, পরশ্রী কাতরতা থেকেই তো চাঞ্চল্য হবে, মানসিক স্থিতি নষ্ট হবে। পরশ্রী কাতরতা মানে কি, অপরের শ্রী মানে তার সৌন্দর্য হতে পারে, তার গুণ হতে পারে, তার ধন হতে পারে, যে কিছু হতে পারে, ধন সম্পদ দেখে আমি ঈর্ষান্বিত হলাম। পরশ্রী কাতরতা, অপরের বিকাশ, সৌন্দর্য ইত্যাদিতে আমি সহ্য করতে না পারা, তাই না, তখন কি হয়, ভেতরে একটা জ্বালা তৈরি হয় এবং সেই জ্বালা আপনাকে পুড়িয়ে ফেলে, মনের চঞ্চলতা তৈরি করে। ছিলেন ভালো, যেই শুনলেন যে ও না এই লটারি পেয়ে গেছে, হ্যাঁ কি বল, বা কোনো একটা কিছু হয়েছে, সর্বনাশ হয়ে গেল, আপনার ভেতরে শেষ, এই যে অবস্থা, এটাকেই বলে পরশ্রী কাতরতা। সহজ করে বললে জেলেসি, তাই না, সহজ করে বললে। তো সেটা কিরকম, এইরকম আপনি ভালোই আছেন, আপনি খারাপ আছেন তা না, কিন্তু যেই শুনলেন ও একটা কোনো প্রাইজ পেয়েছে ধরুন, বাস হয়ে গেল, প্রাইজ পেয়েছে, কি বলছে, হ্যাঁ কি প্রাইজ দিল, ইস দেশটা একেবারে সর্বনাশ হয়ে গেল। আরে ও গান জানে কি, ওকে প্রাইজ দিল। আমি এত বছর থেকে কি গান করছি, একেবারে গলা আমার কি, আমার কত ক্যাসেট, কত কিছু আমার, আর দেখো ওর এই যে ভেতরে জ্বালা, এটাই হচ্ছে পরশ্রী কাতরতা। দেখুন তাতে কি হচ্ছে, আপনার
মেন্টাল স্টেবিলিটি নষ্ট হচ্ছে। ভাবুন আপনি এই মানসিকতা নিয়ে ভক্ত হবেন কি করে? কিছুতেই সম্ভব নয়। সেই জন্য এই জিনিসগুলোকেই আমাদের বেশি ধ্যান দিতে হবে। দেখুন আমরা কি ভাবি, জব করে যাচ্ছি, ঝপ করে যাচ্ছি, আচ্ছা ঝপ করে গেলে হবে এগুলোকে বাদ দিয়ে কি হবে? প্রশ্নটা হচ্ছে এখানে। জব করতে বারণ করছি না, বা জব করলে খারাপ কিছু না, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা এইগুলোকে যদি না ধ্যান দিই তাহলে আমরা জবের ফলটা বুঝতে পারবো কি? পারবো না, তাই না? আপনি জিমে গিয়ে ডাম্বেল বারবেল কি সব আছে সব করা শুরু করে দিলেন, কিন্তু যদি আপনি তার আগে ওয়ার্ম আপ না করেন তাহলে দেখবেন এগুলোতে আপনার বিপত্তি হবে। পেশিতে হয়তো এমন একটা ব্যথা তৈরি হলো যেটা আর কারণে মুশকিল হবে। মানে একটু একটু করে ওয়ার্ম আপ করে তারপরে আপনাকে এক্সারসাইজে শুরু করতে হবে। তো এক্স্যাক্টলি এখানেও আমাদের এই বিষয়গুলোতে ধ্যান দিতে হবে, আর তা না হলে ওটাও একরকম অহংকারের ঢিবি তৈরি হবে। আমি এত জপ করছি, এত ধ্যান করছি, আমি এত বড় ভক্ত হয়েছি। কিন্তু ঠিক ভাবে যদি আত্মবিশ্লেষণ করে আমরা এই জিনিসগুলোর দিকে তাকাই তাহলে আমরা অনেক সময় দেখবেন লজ্জিত হয়ে যাব, তাই না? যে সত্যি সত্যি মন স্থির করে আমরা কত সময় ভগবানের নাম করতে পারছি। এই জায়গাগুলি হচ্ছে তার কারণ। মন কেন স্থির হয় না এগুলো তার কারণ। হর্ষা বর্ষ ভয় বেগই মুক্ত যশ চামে চামে প্রিয়া। তাহলে 15 নম্বরে কি বলা হলো? আশা করি শ্লোকটি বুঝতে অসুবিধা নেই। यस्मान् नोद्विजते लोको लोकान् नोद्विजते च यः हर्षामर्षभयोद्वेगैर्मुक्त स च मे प्रियः। পরিষ্কার হয়েছে? চলুন এবারে পরের শ্লোকে যাই। অনাপেক্ষা শুচির্দক্ষ উদাসীনো গতব্যথः সর্বারম্ভ পরিত্যাগী यो मत् भक्त समे प्रियः। अनापेक्षा शुचिर्दक्ष উদাসীন গতব্যথः। আমরা বলে যে কয়েকটি পয়েন্ট লিখেছি এটি অসম্পূর্ণ, আরো রয়েছে, আমরা পরে কখনো বাকিগুলো এভাবে লিখে দেব। এখন বলছেন অনপেক্ষা শুচির দক্ষ। অনপেক্ষা মানে কোনো কিছুতে স্পৃহা শূন্য, কোনো কিছুর অপেক্ষা রাখে না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অনপেক্ষা। তিনি কোনো কিছুর উপরে আশা রাখেন না, বাস অনপেক্ষা, হলে হলো, না হলে হলো। যখনই আপনি কোনো কিছুর অপেক্ষা রাখবেন ওটাই দুঃখের হেতু হবে। আর যিনি একমাত্র ভগবানের উপর নির্ভর করেন তিনি অনপেক্ষ হয়ে উঠতে পারেন। ভগবানের দাসত্ব যদি করেন আপনি প্রভু হয়ে উঠবেন, আর জগতের দাসত্ব যদি করেন আপনি দাসই হবেন। ভগবানের যদি আপনি দাসত্ব করেন, সেবক দাস, আমি ভগবানের দাস, আপনি একদিন প্রভু হয়ে উঠবেন।
এই দাসত্বই, ভগবানের দাসত্বই আপনাকে প্রভুত্বে নিয়ে যাবে। একদিন সত্যি সত্যি আমি প্রভু হয়ে উঠতে পারবেন। আর জগতের দাসত্ব করলে আপনি দাসই হবেন, কৃতদাস। অনপেক্ষ সুচির দক্ষ, অনপেক্ষ তার মানে স্পৃহা শূন্য, নিস্পৃহ। জগতে কোনো কিছুর প্রতি তার কোনো স্পৃহা নেই। তার স্পৃহা কোথায়? একমাত্র ভগবান। আর কি? সূচি। পরের গুণটি হচ্ছে সূচি। সূচিটা কি না, যে জিনিসগুলো আপনার মনকে নিম্নগামী করে তার থেকে বিরত রাখাই হলো সূচি। শারীরিক, মানসিক, বাচিক। শারীরিক সূচি কি? নিত্য স্নান আদি করা। মানসিক সূচি কি না, মনের ভেতরে যে জিনিসগুলো প্রবেশ করলে মন নিম্নগামী হয় সেগুলো থেকে বিরত থাকাই হলো মানসিক সূচি। এক কথায় মনের ভেতরে এমন জিনিসগুলোকে আসতে না দেওয়া যাতে করে মন নিম্নগামী হতে পারে, সর্বদাই সেদিকে দৃষ্টি রাখতে হবে। ভক্ত সাধককে সবসময় সেদিকে দৃষ্টি রাখতে হবে যে মন কোনোভাবে নিচের দিকে চলে যাচ্ছে কিনা। এটাকে বলে সূচি। সূচি মানে 10 বার স্নান করা নয়, হ্যাঁ, তারপরে সব সুগন্ধি টুগন্ধি ছড়ানো নয়। সেই আছে না, ওই রূপ গোস্বামীর ওখানেই আছে, সেখানে বলছেন যে অহংকারে যদি কেউ মত্ত হয়ে থাকে তাহলে সে সূচি হতে পারছে না। সেই জন্য সুচিতা একটি বড় গুণ। কিন্তু সেই সুচিতা আবার যেন এরকম না হয় মানে সবসময় থাকে হাত দিচ্ছে, সেটা আবার কিন্তু রোগ বিশেষ, ওটা নয়। সর্বদাই তার সূচি কিছুতে হয় না। সর্বদাই হাতগুলো ধুয়ে ধুয়ে দেখবেন একেবারে নখ টোক গুলো খারাপ হয়ে গেছে, হাত ধুয়েই যাচ্ছে, এটা রোগ বিশেষ, ওটা নয়। তাহলে বাহ্যিক আভ্যন্তরীণ, হ্যাঁ, ভেতরে সূচি। আর কি দেখুন, দক্ষ, সূচির দক্ষ। দক্ষ মানে কি? দক্ষ মানে হচ্ছে কর্মপটু, মানে অলস না হওয়া, সোজা কথা। দক্ষ, সবকিছুতে এফিসিয়েন্ট দেখবেন। তার মানে ভক্ত মানে ওরকম নয় যে না কি করো না আমি কিছুই পারি, জাস্ট গুড ফর নাথিং। নো, দক্ষ, এফিসিয়েন্ট, কার্য তার ক্ষমতা রয়েছে, অলস নয়, সোজা কথা। কয়েকটা কিছু হলেই সঙ্গে সঙ্গে সে প্রস্তুত আছে। দক্ষ, অনলস, তার মধ্যে আলস্য আছে তা। কারণ দেখুন এই জিনিসগুলো আস্তে আস্তে গেলে, চলে গেলে সাধারণত অলসতা এসে পড়ে। না কি আছে, আমি আর কি দুটো খাই আর থাকি, তো আমার আর কি কোনো কিছু স্পৃহা নেই, তাই না? তখন কি হবে, ধীরে ধীরে দেখবেন সে কাপড় জামাও কাছে না, কোনো কিছু করে না, এরকম আছে অনেকে দেখবেন। আসলে তামসিকতায় ডুবে যাচ্ছে। দেখুন দুটো কোয়ালিটি এত কাছাকাছি যায়, অ্যাপারেন্টলি দেখে আপনি অনেক সময় চিনতে পারবেন না।
মানে একটা পূর্ণ সাত্বিকতা আর একটা পূর্ণ তামসিকতা, এই দুটো খুব কাছাকাছি যাবে। শ্রীরামকৃষ্ণ দেখবেন কথা মেতে আছেন না, বলছেন একজন ভক্ত দেখবেন তার কিছু নেই, ওইখানে হয়তো পায়রা হেঁটেছে, ওইখানে জল পড়ে, এসব দেখাচ্ছেন। আবার ওইখানে কিছু নেই, একটা ডেগো ডাঁটা ওইসব নিয়ে খায় আর থাকে, ভগবানের নাম করে। এই যে ভগবানের নাম করে, দ্য মেন পয়েন্ট। নাহলে বাকি পর্যন্ত দেখুন যা ছিল ঘোর তামসিক, আপনি বলে দেবেন কি রে তামসিকতা বেশি, ঘর সারায় না, কিছুই করে না, জল পড়ছে, ওখানে রাস্তা খারাপ, এখানে সবেতেই চরম অলস তামসিকতা। কিন্তু এই তামসিকতাটা তখনই গুণ হয়ে যাবে যদি ভগবানের জন্য সে এতটাই চিন্তিত বা এতটাই সাধন ভজন নিয়ে থাকে যে ওগুলোকে ধ্যানই নেয় না, যা ঠিক আছে চলো হয়ে গেল, বেশ ঠিক আছে চলো, কোন রকম ভাবে এটা হয়ে গেলেই হয়ে গেল, আর তার বেশি দৃষ্টি নেই। এই পয়েন্টটা সেই জন্য অ্যাপারেন্টলি মনে হবে যে ঘোর তামসিকতাতে ডুবে আছে। আমরা অনেক সময় সেটাকে ভুল করি, মানে ভক্ত বলি না। ভক্ত তার মানে কিন্তু এরকম হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আবার পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই নয় যে সেটা রাজসিকতার দিকে চলে যাবে, তাও কিন্তু আবার নয়। খুব এগুলো পরিমিতি থাকতে হবে। অনপেক্ষা সুচির দাক্ষা, সে কিন্তু এফিসিয়েন্ট হবে, কর্মক্ষমতা থাকবে, দক্ষ হবে। অনপেক্ষা সুচির দাক্ষা উদাসীন গতব্যত, উদাসীন বাংলায় উদাস ভাব একটা আছে, দেখো উদাস মানে উদাস বাংলায় খুব নেগেটিভ সেন্সে বলা হয়। কিরকম? খুবই উদাস আর হতাশ প্রায় কাছাকাছি যায়, তাই না? মানে উদাস মানে কোনো কিছুতেই নেই, খাচ্ছি তো খাচ্ছি না, যাচ্ছি তো যাচ্ছি না, হ্যাঁ ধরে আছি তো ধরছি না। এইটা উদাস শব্দ নয়। উদাস মানে হচ্ছে নিরপেক্ষ থাকা, এটাই হচ্ছে উদাসীনের লক্ষ্য। উদাসীন মানে নিরপেক্ষ। আমি পক্ষপাত রাহিত, কোন পক্ষপাত নেই, উদাস নিরপেক্ষ আছে, এটা উদাস। তাহলে কোন একটা পক্ষে তিনি বায়াসড হয়ে আছেন, তাহলে হবে না। তাহলে হলো উদাসীনা। আর কি দেখুন, গত ব্যথা, গত ব্যথা, গত ব্যথা, ব্যথা মানে কি? ব্যথা, বাংলায় যেমন বলে ব্যথা, যার ব্যথা চলে গিয়েছে। ব্যথা কোথায় হয়? হ্যাঁ, মাথায়। ব্যথা কোথায় হয়? এইগুলো একদম ঠিকঠাক। ব্যথা আমিও যেন এই তো এখানে ব্যথা হচ্ছে, ব্যথা আসলে ওখানে হয় না, ব্যথাটা হয় মনে। গতব ব্যথা মানে হচ্ছে যার মনের পীড়া চলে গেছে, তাকেই বলা হয় গতব ব্যথা। মানে সোজা কথা, কোনো কিছুর দ্বারা তার মনের চঞ্চলতা হানি হবে না বা চঞ্চল হবে না, মন চঞ্চল হবে না, সেটাই হচ্ছে গতব ব্যথা। কারণ মনের পীড়া যদি তার থাকে তাহলে সে ভক্ত হয়ে উঠতে পারবে না। আর ওই ব্যথাটুকু চলে গেলে ভগবান শেষ। দেখুন খুব এগুলো সূক্ষ্ম ব্যাপার আছে। আমাদের অনেক সময় ব্যাকুলতা ভগবত ব্যাকুলতা বলে মনে হয়, কিন্তু হয়তো সেটা ভগবত ব্যাকুলতা নাও হতে পারে। মনটা খালি খালি লাগছে, কিছুই ভালো লাগছে না, দীক্ষা নিয়ে দিই, ঠিক আছে, ভুল কিছু নেই। কিন্তু এটা এর অর্থ এমন নয় যে হয়তো প্রিয়জনের বিয়োগ হয়েছে বা হঠাৎ কোনো একটা তার মনে ডিপ্রেশন হয়েছে,
সেখান থেকে তিনি দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়াটাকে খারাপ বলছি না, ডিপ্রেশন থেকে এটার জন্য ঠিকই আছে, কিন্তু কথাটা তা নয়। কথাটা হচ্ছে এই ব্যাকুলতা, ঈশ্বরের প্রতি ব্যাকুলতা 16 আনা, এটা না হতে পারে, এই কথাটাই বলা হচ্ছে। পয়েন্টটা কিন্তু বুঝবেন না। তাহলে সমস্ত ব্যথা ঈশ্বরের জন্য ব্যথা নাও হতে পারে, যদিও ব্যথা বলেই মনে হচ্ছে, খুবই কষ্ট, মনের কষ্ট, কষ্ট ঠিক। এখন তাহলে দুটোকে আমি আলাদা করছি কেন? কাটাছেড়া করার কারণ কি? দুটো বোঝার জন্য। কারণ মনে টানা পড়েন বোঝা যাবে না। যদি ওই ব্যথাটা চলে যায়, তাহলে দেখা যাবে যে আমি ঈশ্বরের প্রতি যে আমার অনুরাগ বলে ভাবছিলাম, এটা হয়তো আর নেই, ব্যাস উবে গেল। কারণ ওই সমস্যাটা দূরীভূত হয়ে গেছে। ধরুন একজনের চাকরি ছিল না, আবার চাকরি পেয়ে গেল, মাঝখানে একটু হতাশ ছিল, হ্যাঁ কি করবে কি করবে কি করবে, সে ভাবছিল না বোধহয় ভগবান কি করতে হবে, না হলে তো হচ্ছে না বোধহয়। এরকম করে আমার কাছে এসে মানে কেঁদে কেটে পড়লো, সত্যি মানে কি হবে, ও না দীক্ষা না হলে হচ্ছে না দীক্ষা। কিন্তু যে আপনি দেখলেন কি করে না, ও জয়েন করেছে, আচ্ছা এখন দীক্ষা ঠিক বলে জব দেন, বলছে না সময় তো পাচ্ছি না, বুঝতেই তো পাচ্ছেন কর্পোরেট চাকরি, সময় হয় না, হয়ে গেল। হ্যাঁ বোঝা যাচ্ছে পয়েন্ট গুলো, এই কথাটাই বলছি। কিন্তু রিয়েল ব্যাকুলতা ডেফিনেটলি ওটা তো আপনারা বোঝেনি। পয়েন্টটা এইখানে, তাহলে ওই কজগুলো চলে গেলে কিন্তু আমার ভক্ত টক্ত সব শেষ। তার মানে মনের যে আঁকবো কত, এগুলোকে ধরতে হবে। মন আমাদের কাছে যে কিভাবে ধরা দেয় আপনি চিন্তা করতে পারবেন। কারণ সব সময় আমরা মানে মনের এই যে ওঠা পড়া ধরতে পারি না, তাকে একরকম ভাবে বুঝি। এইগুলোকে বোঝাই হচ্ছে ঠিক ঠিক ভক্ত হয়ে ওঠা ধীরে ধীরে। কথা ব্যথা, দেখুন আপনি ভক্ত হয়ে যে উঠবেন, প্রধান হাতিয়ার কিন্তু আপনার মন। তাই যে যে বিষয়গুলো বলা হলো দেখুন সবই আপনার মাইন্ড রিলেটেড। উদ্বেগ এগুলো কোথায়, ভয় কোথায়, মনে কোনো ভয় নেই। প্রথম আপনাকে ভয় শূন্য হতে হবে। কি করে হবে? না আমার ভগবান আছেন, ব্যাস তিনি আমাকে রক্ষা করবে, আর যদি না করেন না করবে, কিচ্ছু হয়নি। এই জায়গা এটাকে দৃঢ় করা, ধীরে ধীরে এই ফেথ বিশ্বাস আপনার এত দৃঢ় হবে, ভগবান আছেন, ব্যাস যদি মারেন মারবেন, ঠিক আছে, কিচ্ছু হবে না। এই যে আপনার শক্তি, ভয় শূন্য হওয়া। দেখুন এই মন যদি খানিকটা ভয় শূন্য না হয়, রাগ দেশ শূন্য হয়, যে কোয়ালিটি গুলো বলা হলো এগুলো একেবারে আদর্শ অবস্থা, ডেফিনেটলি 100%। কিন্তু কিছু শতাংশ যদি আমাদের ভোটের এটা না থাকে, আমরা কি করে মানে ভক্ত শুরু করব কি করে? দেখুন শুরু হওয়াটাও মুশকিল আছে। সেই কারণে এইগুলোকে আমাদের মনে রাখতে হবে। তাই ভগবান এখানে বলছেন। এর পরে শব্দটি দেখুন, সর্বারম্ভ পরিত্যাগী। সর্বারম্ভ, আগে এইটুকু দেখি, সর্বযুক্ত আরম্ভ, হ্যাঁ সর্বারম্ভ পরিত্যাগী, রম্ভা নয় কিন্তু সর্বা, ওখানে আকার আছে বলে এখানে একটা আকার জুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সর্বারম্ভা পরিত্যাগী না, রম্ভা নয়, রম্ভা। রম্ভা মানে কলা, সব কলা পরিত্যাগ করে দাও। কি কলা? কাঁঠালি কলা, বর্তমান কলা, বর্তমান কলা, হ্যাঁ চাপা কলা, কিসব কলা আছে না? বলছে না, বলেছে গীতাই বলেছে সর্বারম্ভা পরিত্যাগ, সব কলা বাদ দিয়ে দাও। তাই কি খাবে? কাঁচকলা খাও, তবে কাঁচকলা, তা কিন্তু নয়, তাই না? তাহলে কি হলো? সর্বারম্ভ পরিত্যাগী। আরম্ভ, আরম্ভ শব্দের অর্থ হচ্ছে কর্ম।
আরম্ভ মানে কর্ম। কারণ আরম্ভ দেখুন এটা হয় না, যখন কোনো কাজ আমরা শুরু করি সেখানে একটা ক্রিয়া আরম্ভ, এই শুরু থাকে, এটা হচ্ছে ক্রিয়া। আরম্ভ মানে কর্ম। সর্বারম্ভ মানে হচ্ছে সমস্ত রকমের আরম্ভ মানে ক্রিয়া। পরিত্যাগী, পরিত্যাগী তো আমরা সহজেই বুঝতে পারি, পরিত্যাগ করা, যিনি পরিত্যাগ করেছেন। তাহলে সর্বারম্ভ পরিত্যাগী, সমস্ত কর্মকে যিনি পরিত্যাগ করেছেন। মা ভালো তো, সব কাজটা যিনি ছেড়ে দিয়েছেন, বাস আর কোনো কাজ নেই, তাই না? আপনি গিয়ে বলছেন কি কেমন আছেন, সর্বারম্ভ পরিত্যাগ। হ্যাঁ বলছেন কি, বলছেন আমি সব ছেড়ে দিয়েছি, সর্বারম্ভ পরিত্যাগ। বলছি একটু বেঞ্চটা ধরুন না, ওদিকে নিয়ে যাবো, সর্বারম্ভ পরিত্যাগ। আর একটু টেবিলটা ধরুন, ওখানে নিয়ে যাই, ভক্তরা প্রসাদ পাবে, সর্বারম্ভ পরিত্যাগী। আপনি জানেন না আমি সব ছেড়ে দিই, কিছুই করবো। আচ্ছা একটু প্রসাদ নিতে আসুন, বলছে ঠিক আছে চলুন, তাই না? প্রসাদ নিতে আচ্ছা ঠিক আছে। তার মানে দেখুন, যখনই আমরা বলছি সমস্ত কাজ ছেড়ে দিয়েছি, মানে মানে যে কাজগুলো আমি ছেড়ে দিয়েছি বলছি, তাহলে সব ছেড়ে দাও, তাহলে ঠিক আছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দাও, তাও এটা হবে না। সেই জন্যে সর্বারম্ভ পরিত্যাগী কথার অর্থ হচ্ছে সমস্ত সকাম কর্মকে পরিত্যাগ করা, নিষ্কাম নয় কিন্তু, সকাম কর্ম পরিত্যাগ। দেখুন এত সময় অর্থটা পরিষ্কার হলো। তাহলে সমস্ত কর্মকে পরিত্যাগ মানে সকাম কর্মকে পরিত্যাগ করা। কে? ভক্ত। তাহলে আপনি যদি ভক্ত হতে চান কি করতে হবে? সমস্ত সকাম কর্মকে ত্যাগ করতে হবে। কেন আপনি প্রশ্ন করতে পারেন। দেখুন যখনই আপনি সকাম কর্ম করে যাচ্ছেন, তাহলে কর্ম এবং কর্মফল, তাহলে আপনি কার উপর নির্ভর করছেন? মুখে বলছেন ভগবানের উপর নির্ভর করছি, আসলে আমি কর্মফলের উপর নির্ভর করছি। দেখুন হিপোক্রেট, তাই না? বিচারিত হয়ে যাচ্ছে না? ভগবান তুমি ছাড়া আমার আর কেউ নেই, হ্যাঁ এলআইসি আমি দিয়ে যাচ্ছি। আরে না না, বুঝবেন না, এলআইসি আপনি দিন, কথাটা আমার অন্যভাবে নেবেন না। দেখুন তাহলে আমি ভগবানের উপর যে 16 আনা নির্ভর করছি বলে মুখে বলছি, কিন্তু আমি তো রেডি আছি না। এমনকি হাসবে কিনা কে জানে, তাই না? যখন আমি ডাকবো তখন তুমি আসবে কিনা আমার সন্দেহ আছে, তাই না? যখন আমার তোমাকে সব থেকে বেশি দরকার হবে, হে প্রভু এসো এসো, আর উপায় নেই, দেখা যাবে তুমি অন্য কোনো ভক্তের বাড়িতে চলে গেছো, সে বেশি করে ডেকেছে, ব্যাস হয়ে গেল, তাই না? ও গড়ে মালা দিয়েছে, তখন আমার ডাক তোমার কাছে পৌঁছবে না। সেই জন্য আমি কি করেছি, এলআইসি তুমি আসবে কি আসবে না কে জানে। কথাটা হলো যে তাহলে দেখুন আমি ভগবানের উপর যদি নির্ভর হই, তাহলে আমার আর কি আছে, বাস যা হয় হবে। এটা আমরা হতে পারি না বলেই না আমরা দুটো দিক এদিক ওদিক রাখি। এটাই হচ্ছে পয়েন্ট। সর্বারম্ভ পরিত্যাগী, যিনি সমস্ত সকাম কর্মকে পরিত্যাগ করেছেন। কর্মের ফল থাকবে, কিন্তু যদি আপনি নিষ্কাম ভাবে কর্ম করেন, ওই কর্মই আপনাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আবার যে কর্ম আপনি সকাম ভাবে করেন তা আপনাকে বন্ধনের দিকে নিয়ে যাবে। দেখুন কর্ম হচ্ছে এমন একটি জিনিস যার দ্বারা আপনি নিজেকে বেঁধে ফেলতে পারেন, আবার মুক্ত করতে পারেন।
আমার এই যে যা কিছু করা, এই সবই আপনি এই জগতে, ইহলোকে, এই জন্মে এখানেই করতে পারেন। আমরা উপনিষদ থেকেও জেনেছি যে আপনি মানে পুণ্য সঞ্চয় বা মুক্তির ইচ্ছে, যা আপনি বলুন, এটাকে যদি আমি আর্নিং বলে মনে করি, আপনি আর্নিংটা কিন্তু এখানেই করতে পারবেন, আর তার ফলে আপনি অন্য লোকে যেতে পারবেন। সে আপনি যদি ইচ্ছে করেন, না করলে মুক্ত হয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু যা আপনার করা সম্ভব তা কিন্তু এখানেই। দেখুন, আপনি স্বর্গলোকে গমন মানে ধরুন আপনি বিদেশে একটা মানে ভিসা টিসা করে ওখানে চলে গেলেন, কিন্তু আর্নিং ওখানে করতে পারবেন না যদি ওই ধরনের ভিসা না হয়, তাই না? আর্নিং আপনাকে এখানে করতে হবে, তার রেজাল্ট আপনি ওখানে গিয়ে ভোগ করছেন, এখান থেকে ডলার নিয়ে করে ডলার কনভার্ট করে ওখানে আপনি ভোগ করছেন। দেখুন, আর্নিংটা আপনাকে এখানে করতে হবে। ঠিক সেরকম আপনার মডিফিকেশন, নেক্সট 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 ডেস্টিনেশন সবই আপনি ডিটারমিন করতে পারেন এখান থেকে। আপনি সকাম করলে একরকম রেজাল্ট, নিষ্কাম করলে একরকম রেজাল্ট, কিন্তু সবটাই আপনি এখান থেকেই করতে পারেন। তাহলে আমরা কনক্লুড করে দিই, পড়লাম 15 এবং 16 কি, ইয়াসমাত নো উদ্বিজতে লোক, লোকা নো উদ্বিজতে চাজা। যিনি কাউকে উদ্বিগ্ন করেন না, কারোর দ্বারাও উদ্বিগ্ন হন না, এই হলো সোজা কথা। আর তিনি তখনই উদ্বিগ্ন হবেন না যদি তিনি অপরকে উদ্বিগ্ন না করেন। এ দুটো কিন্তু খুবই পারস্পরিক ভাবে চলে। মানে আপনি যদি কারোর উদ্বেগের হেতু না হন, আপনাকেও কেউ উদ্বিগ্ন করবে না, যে না না উনি ঠিক আছে, ভালো সব। এ দুটো ঠিক এইভাবে। হর্ষা মর্ষ ভয়ের বেগই মুক্তাহা। তারপরে বলছেন হর্ষ, অমর্ষ, ভয়, উদ্বেগ, এগুলোর দ্বারা মুক্ত, এগুলো থেকে মুক্ত তিনি হচ্ছেন আমার প্রিয়, যিনি ভয়, হর্ষ, অমর্ষ এবং উদ্বেগ মুক্ত। তারপরে বলছেন অনপেক্ষা, তার কোন স্পৃহা নেই, অপেক্ষতা নেই, কারোর উপর তিনি অপেক্ষা করেন, অনপেক্ষা, কোন ডিপেন্ডেন্ট নেই। দেখুন, মানুষ যত যত বয়স বাড়তে থাকে, কত রকম এর উপর আমাদের অপেক্ষা করতে হয়, নির্ভর করতে হয়, তাই না? অনপেক্ষা মানে একমাত্র ঈশ্বরের উপর নির্ভরতাই হচ্ছে নির্ভরতা বা অনপেক্ষতা, একমাত্র ঈশ্বরের উপর নির্ভর। ঔষধম গঙ্গা তুয়া দাস, ঔষধম গঙ্গা তুয়া, যা হয় হবে, ভগবানের উপর নির্ভর করে থাকে, সে হচ্ছে এইভাবে থাকে। আর যে ভগবানের উপর নির্ভর করে, ভগবান তাকে ঠিকভাবেই রক্ষা করে, কিন্তু ওইটুকু আমাদের পরীক্ষা দিতে হবে, কারণ ওইটুকু আমরা তাকে ছেড়ে দিতে পারি না। যদি ছেড়ে দিতে পারি, ভগবান ঠিক করবেন। অনপেক্ষা সূচি দাক্ষ, সূচি বাহ্যিক আভ্যন্তরীণ সূচি, আর কি না দক্ষ, দক্ষ মানে অনলস, দক্ষতা হওয়া, কর্মদক্ষতা মানে অনলস হওয়া, অলসতা থাকবে না, অলসতার উল্টোই হচ্ছে দক্ষ। উদাসীন, উদাসীন মানে যে তখন কিছুতে নিরপেক্ষ থাকা, তাকে বলা হয় উদাসীন। গতব্যথ
মনের ব্যথা থেকে যিনি দূরে আছেন, যার মনের কষ্ট চলে গিয়েছে, কথা ব্যথা সর্বারম্ভ পরিত্যাগী, সমস্ত সকাম কর্মকে যিনি পরিত্যাগ করেছেন, কর্মকে নয় কিন্তু সকাম কর্মকে, নিষ্কাম কর্মগুলো তিনি রেখেছেন কিভাবে? সাধনার জন্য। সেই কারণের জন্য সেগুলো তার সাধনার অঙ্গ হিসেবে রয়েছে, কর্ম এবং কর্মফল প্রাপ্তির জন্য নয়, যে আমি কর্ম করছি তার ফলে এবারে পুণ্য হবে, তারপরে স্বর্গে যাব, সেখানে ভোগ করব, এসব নয়। কর্ম করছেন, অত্যন্ত পরিশ্রম করছেন, সুদক্ষ, অলস নয়, কিন্তু এগুলো সর্বারম্ভ পরিত্যাগ, কর্মের ফল সে চায় না, ঈশ্বরে সমর্পণ করছে। এই যদি হয়, বলছেন এই ভক্তই আমার প্রিয়। তাহলে ভগবানের প্রিয় ভক্ত হতে গেলে এই গুণগুলো আমাদের অর্জন করতে আরো রয়েছে, আমরা পরে এগুলো আরো পড়বো। আজকের কথা এখানে আমরা শেষ করছি।